নেশা করেন কিনা, সে কিন্তু ফালতু কথা নিশা কথা সে তো বলছে হোসেন আলী, আমার মার নাম শেফালি বেগম, বাপের নাম আইনুদ্দিন শেখ, তাহলে আমি মাথায় করলাম কি করে? এটা আপনি একজন কমপ্লেন করছে, আপনি এটা করেন না, এটা আপনি সঠিক বলে দিন ভাই। এইসব কথা করেন, ও আমার অতিরিক্ত রাত দিদির মদিন পুরা কয়টা কমিশনার মিলে 20 লাখ টাকা মারিয়ে খাইছে মেয়র অনুদান। আমরা সেসব প্রতিবাদ করি বলে আজকে আমার আমি আব্বু ছাড়া কথা কই না, তুই আমারই করি। ও প্রতিটা পৌরসভার মাতুব বাড়ি 28টা কমিশনারের ভিতরে ও মাতুব বাড়ি করে। না আজকে কেন আপনি এমনি মারলেন? এমনি মার কোনো কথা নাই। না কোনো ওই যে ছাত্র মহিলার কাছে আপনি শোনেন না। এ ব্যাপারে কি আপনি আইনগত ব্যবস্থা নেবেন? অবশ্যই নেব। আচ্ছা, মেয়রের কাছে লিখিত অভিযোগ বা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কিনা? মেয়রের কাছে কব, ওর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব। ও আমার কেন এই সমস্ত আজে বাজে কথা করছে? আমি পারবি, আমি কাউন্সিলর 19-20 নম্বর ওয়ার্ডে। আপনি কি মদ খাওয়ার কথা? এইসব ফালতু কথা কথা আমার নাম আপনি খান কিনা সেটাই বলছেন। এইসব ফালতু কথা করেন আপনি। দেখেন সেটাই বলছেন। দেখেন আমি রীতিমতো পৌরসভা আইসি, সবার সই করে দিচ্ছি, 19-20-21 সই করে দিচ্ছি। এসব ফালতু কথাও করবে কেন? ওর এই কথার জন্য আরো ওর ব্যবস্থা নেব। ও ইজাজ, ও সঞ্জু, ও মুরাদ, আমি কি মাথা? বোকাবাজি আপনিও করেছেন। না, আমি কোনো বকাবকি করি না। এর আগে আপনার ঝামেলা কি, কোনো ঝামেলা ছিল? ওর সাথে ঝামেলা, ও পৌরসভার 28টা কাউন্সিলরের মাধ্যমে আমাদের ভাগে যেটা কম করছে ও সব কিছু আমার আমার ঘুষি মারছে। আমার ঘুষি মারল কে? আমি তো বুদ্ধি আমার ঘুষি মারল কে? তোর আমি মাছা বাচ্চারা কথা কইনি। আচ্ছা ঠিক আছে। ওই যে ইজাজ, এটা দেখেন, এটা ইজাজ। আমি কি পাগল? আমি কাউন্সিলর পাগল? কে বলতে পারবো? হ্যাঁ, এরা কথা আপনি আমার ওয়ার্ড ফালতু কথা বলেন। ও আমি আমার উনি খায় রয়েছে মদ, তার ওই যে মহিলা কাউন্সিলর, আপনারা মুখ শোকেন। যদি মদ খায় না থাকে আমি এখান থেকে জুতোর মালা গলায় দিই না, চলে। আপনি এখনই যা দেখেন, প্রতিদিন কুষ্টিয়া পৌরসভায় মদ খেয়ে আসে, প্রতিদিন। আপনি যা দেখেন না দেখেন, এখনই যা ডোপ টেস্ট করান। যদি মদ খাওয়ার রেজাল্ট না বাড়ায় টেস্টে, আমি জুতোর মালা গলায় দিয়ে কুষ্টিয়া পৌরসভাতে চলে যাবো। আমার অমনি এসে ঘুষি মারছে ভাই, আমি তো ঘুষি মারছি, আমি নিজেও টের পাইনি। তুমি আমার ঘুষি মারছো কেন? কিসের কি অপরাধে? আমার ঘুষি মারে ও বেলা দিন আমার উপর ক্ষোভ, মানে ও পৌরসভার যত রাজনীতি করে আমি প্রতিবাদ করি। নামাজ পড়তে যেতে লাগে তখন পারভিন আবার ডাকছে, আপু আব্বু এই খানকির ছেলে, তাই বললো ভালোভাবে বলছিল আপু আপু এই খানকির ছেলে। এভাবে বললো, তখন রশিদ ভাই শুনি ভাই পরে আবার কিনে আসে, বলতে কি বললে বললো কি পারভিন আপা আবার আবার ওই কথাটা বলে ফেলেছে। তখন রশিদ ভাই একটা মারেছে নাকি কয়েকটা মারেছে? কথা বলেছে, তখন রশিদ ভাই একটু একটা আপনার নাম কি? আমার নাম কোন ওয়ার্ডে? আপনি সাত নয় সাথে নাম কি? আপনার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই ধরনের আমাদের এলাকায় কুষ্টিয়া অঞ্চলে এরকম ভাস্তি টাস্তি বা এরকম ভাষা বলে, এটা কি এই অর্থে আপনার কাছে মনে হচ্ছে এই অর্থে ছিল না? আপনাদের দাবি কি এখন? নারী হিসাবে কি এটা হয়ে গেছে? আত্মালীয় ভাবে ব্যাপারটা এরকম। আপনাদের দাবি কি? আমাদের বুঝে কান্নাটা ব্যবসায়ী কেন আপনার নির্লজ্জ মেয়েদের একটা খুব একটা আব্বু কোথায় যাচ্ছ তাই বলেছে। এই কথা বললে কেউ কারো মারে? কথা বললে কেউ কারো? তাহলে এমন কি হয়েছে যে আপনি একজন পুরুষ কাউন্সিলর হিসেবে একটা মহিলা কাউন্সিলরে হাঁটতেছে, এমন কি ঘটনা হলো? মা মাতালে দিলে কেউ যদি বকে, হ্যাঁ। তাহলে আপনি কি করবেন? তার কিছু হবে না। সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি কেউ যদি আপনার মা মাতালে দিলে বকে, তাহলে কি আপনাকে তাকে ছেড়ে দেবেন? তাহলে ঘটনাটা দেখছি ভাই, সেটা আপনি তো এখানে মেয়র ছিল, নিয়ে বসে একটা ব্যবস্থা নিতেন, কিন্তু একটা পুরুষ হয়ে একটা মহিলাকে তো ধাক্কা মারা না, এটা তো যুক্তি করতেন, তাই না? এটা হিট অফ দ্য মুভমেন্ট ভাই।
হিচ অফ দ্য মুভমেন্ট বলতে ভাই কি বুঝলেন? ওটি কি অ্যাটাকিং পজিশনে ছিল কিংবা অ্যাটাকিং ব্যাপার ছিল? হ্যাঁ, উনি আমাকে অ্যাটাকিং পজিশনে ছিল। উনি কি আপনাকে ধাক্কাধাক্কি করছে? উনি মারাতে আর 10টা কিল মারো কেন মারলো? আমি বসে করে কেন মারি বলো? ভাই আমি মারছি, আমার তোমার টাকা দেখেন অন্যায়কে পোস্টার দেবো না। আবার 19 কোটি এখন গরম করে দিচ্ছে বলছি সব কিছু মাতুকারিগিরি করবে কেন? লেজে যে বিশ্বাস আইন